হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। ইদানিং একটু শরীরটা ভালোই আছে। তো একটা নতুন ব্লগে তোমাদের নতুন করে জানাই আরেকবার ওয়েলকাম। তো এইভাবেই আমার পাশে থেকো, সাথে থাকো, আর এভাবে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমরা এত কমেন্ট করছো, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা আমাকে কমেন্ট করছো। আর যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো আর কি আমার ব্লগটা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কোথা থেকে দেখছো। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি দেখো দুপুরবেলা মাটন এনেছিলো হাজব্যান্ড, তারপর আর কন্টিনিউ করিনি ব্লগটা। আমি এতটাই শরীরটা টায়ার্ড লাগছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমানোর পরে দেখি সন্ধে হয়ে গেছে, তো উঠে ঘরটার ঝাড় দিয়ে ওই একটু ঘরের মধ্যে সন্ধে দেখিয়ে তারপরে গুনগুন উঠে পড়লো। ও তো আমাদের সঙ্গে ঘুমিয়েছিল। তারপরে ঘরের মধ্যে চিপস ছিল, ওকে চিপস দিলাম খেতে, ওর সাথে সাথে আমিও আর কি খাচ্ছি। এইভাবে আজকে সন্ধেটা আর কি শুরু হলো। আজকে সকালবেলা থেকেও ব্লগটা স্টার্ট করিনি, ওই দুপুরবেলা ওই একটু করেছি, সেটুকুনি তো দেখালামই তোমাদের। তো এই যে দেখো, আমার হাজব্যান্ড গিয়েছিল একটু বাইরে, কারণ কি হচ্ছে আজকে প্রচুর অ্যাডমিট কার্ড আর প্রিন্ট আউট করে আনতে হবে, আর ওর চার্ট পেপারের দরকার ছিল, যেগুলো দিয়ে আমি ওই অ্যাক্টিভিটি ওগুলো বানাই, পুজোও বানাই। আমি যে শুধু বানাই তা না, ও বানায়। তো আর কালার্স আনতে বলেছিল ওর পাপাকে, তো কালার্সগুলো এনেছে, পেন্সিল কালার। তো তা দেখে তো ও খুবই খুশি হয়ে গেছে। তো কালকে ওদের স্কুলে আছে আর্ট কম্পিটিশন, সেজন্যই আর কি পেন্সিল কালারগুলো নিয়ে আসা। ওর পাপাকে বলেছে পাপা নিয়ে এসো। এর আগেও ছিল, বাট ওগুলো না ছোট ছিল, তো ও বলেছে যে পাপা এবার বড় আনবে, তো সেজন্য ওর জন্য বড়ই এনেছে। তো বলছে যে খুব ভালো হয়েছে, কালারটা বড় এনেছে, মানে ও খুব খুশি, খুব ভালোভাবে দেখছে আর কি। তো সন্ধ্যাবেলা আর কি ওর পিছনে একটু আমি টাইম দেওয়ার চেষ্টা করি, কারণ সারাদিন তো আর আমি টাইম পাই না, আমার সংসারের কাজেই আমার টাইম চলে যায়। সন্ধ্যাবেলাটা একটু ওর দিকে একটু ধ্যান দিই পড়াশুনোর জন্য। তাছাড়া ও বাদবাকি সব নিজেই আর কি অনেকটা নিজেই এখন অনেক কিছু করতে শিখে গেছে, পড়াশুনো রেডি করা। তো আমার যেহেতু ওর পিছনে বসতে হয়, নইলে ওই একটু ফাঁকিবাজি দেয়। বাচ্চারা তো ফাঁকিবাজ দেবেই, কারণ ওরা চান্সেই থাকে, তাই না? আর এই চার্ট পেপারগুলো না যেন শেষ হয়ে গেছে আগেরগুলো। ওই একবারে তো ওর পাপা মানে অনেকগুলো করে এনে দিয়েছিল, তো 1 বছরের মতো চলে গেছে। তো এবার এখানে এনেছে 5টার মতো। কটা কালার আছে? 5টা কালার আছে। তো এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছ, পুচু স্কুলে নিতে চাইছিল, তো আমি বললাম থাক, নিতে হবে না। ড্রয়িং যে কপিটা আছে সেটা থেকে ওকে আর কি আমি, বেশি লাগবে না যেহেতু কাগজ, তো ড্রয়িং কপি থেকে হাফটুকুনি কাটতে নাকি বলেছে স্যার। তো ওকে বললাম ঠিক আছে, তাহলে সেটাই নিয়ে যাস। তো স্কুলের এই প্রয়োজনীয় জিনিসগুলো খুবই দরকার ছিল, তো আজকে আর কি আনা হলো। আজকে যেহেতু সানডে, টাইম আছে। এই যে দেখো অ্যাডমিট, কালকে থেকে এক্সাম স্টার্ট, 29 থেকে চলবে 2 তারিখ পর্যন্ত। মোট 5টে এক্সাম আছে ওদের। তো আগে না স্কুল থেকেই অ্যাডমিট দিয়ে দিত, কিন্তু এখন আমাদের অনলাইনেই দিয়ে দেয়, আর আমাদের প্রিন্ট আউট করে বার করতে হয়। তো বললো যে মা এটা কেচি দিয়ে কেটে দাও, যেহেতু অনেকটাই বড় ছিল, তো আমি সাইজ করে আর কি কেটে দিলাম। যেহেতু সমান হয়নি, তবু আর কি চলবে, কোনো ব্যাপার না। ওই ওদের সব ফটো টটো দিয়ে আর রুটিন সব একসাথেই এখানে আর কি আছে। তো এগুলো কালকে স্কুলে নিয়ে যাবে, ওই চার্ট পেপারটা বাদ দিয়ে এখানে আর্ট কপি থেকে কাগজটা ছিঁড়ে নিল, আর ওই কালার্সগুলো, আর চার্ট পেপারটা বাড়িতেই থাকবে, যেহেতু এখনই নিয়ে আসলো ওর বাবা। কবে স্কুল থেকে অ্যাক্টিভিটি দেবে আবার সেটা কাজে লাগবে, সেজন্য আর কি আনিয়ে রাখলাম। স্কুলের এত প্রয়োজনীয় জিনিস সবসময় কাজে লাগে না, সবসময় হাতের কাছে রাখতে হয়। কবে যে কি মেসেজ চলে আসে, এটা বানাও ওটা বানাও, মানে খুবই আর কি এতে পড়ে যায়। এই যে কাগজগুলো দেখতে পাচ্ছ, ওই অ্যাডমিট কার্ডটা কাটলাম যে, সেটারই আর কি বাড়তি কাগজগুলো। তো পাশেই তো জানলা আছে, সেদিক দিয়ে আর কি ঢিল মেরে ফেলিয়ে দিলাম। এই যে দেখো বন্দুকটা, গুনগুন গেছে ওর কাকিয়ার সাথে, ওরা না মানে বাড়িতে জল শেষ হয়ে গেছে, তো জল আনতে যাচ্ছিলো। তো আমি বললাম যে তাহলে নিয়ে যাও ওদেরকে, গুনগুনকে। তো আমি ফটাফট একটা জামা পরিয়ে ওদের সাথে পাঠিয়ে দিয়েছি। এই ফাঁকে দেখো, এই ফাঁকে কি ও থাকলেও এরকম, না থাকলেও ওরকম, কারণ এখন তো আর ছোটোবেলার মতন এখন সেভাবে আর জ্বালায় না। এখন অনেকটাই বড় হয়েছে, হাঁটে বসে শুয়ে থাকে, কোনো অসুবিধা হয় না এখন পড়াতে। ছোটোবেলা থাকতে খুবই জ্বালাতন হতো জানো। তো এই যে দেখো বিছানার মধ্যে চারিদিকে, একদিকে খাতা একদিকে বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এগুলো নিয়েই আর কি আমি ওকে বলছিলাম, একটু আগে বকাবকিও করেছিলাম।
যে এরকমভাবে কেউ করে নাকি। আর এত গরম পড়েছে না, ফ্যানের ভয়েস ওভার দিচ্ছি, ফ্যানের আওয়াজে হয়তো তোমরা শুনতে পাচ্ছ, হয়তো একটু প্রবলেম হচ্ছে, তাই না তোমাদের? তো যাই হোক বন্ধুরা, তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও, তোমাদের এই ফ্রেন্ডকে এত ভালোবাসছো যখন, তো একটু সাপোর্ট করো। এই দেখো ফ্যানটা দেখেছো, ও হচ্ছে উপরে যে সিলিং ফ্যানটা আছে না, ওটার একদমই পাওয়ার নেই জানো। তো এই যে ঘরে টেবিল ফ্যানটা, এটা নতুন, তোমাদের এর আগে ব্লগে দেখিয়েছি, খুব সুন্দর হাওয়াটা, উষা কোম্পানির। তো পুচু এখানে বসলে পরে আর কি সবাই আর কি হাওয়াটা পাই, সেজন্য আর কি ও এখানে এসে বসছে। আর ওই কালকে যেহেতু এক্সাম, কালকে ম্যাথ এক্সাম, তো ওই একটু আর কি করিয়ে নেওয়া হচ্ছে, রিভাইজ করে নিচ্ছি। আজকে পড়েছিল, সারাদিন পড়েছিল, কালকেও পড়েছিল, শনিবার তো স্কুল ছুটি ছিল। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, হাজব্যান্ড গিয়েছিল বাজারে বললাম না, তখন ওকে বলেছিলাম যে কালকে তো আমি সোমবার শিবরাত্রি করব, তাহলে আমাকে শিবের মাথায় জল ঢালবো, তাহলে আমার জন্য ফুল বেলপাতা নিয়ে এসো। তো এখানে ফুল বেলপাতা, তারপরে শিব ঠাকুরের জন্য মালা, সব কিছুই এনে দিয়েছে আমার জন্য। আর ও তো সকালবেলা বেরিয়ে যাবে, ওর তো সেরকম টাইম নেই বাড়িতে থেকে সব কিছু এনে দেবে আমাকে। তো আমি ও যখন বাড়িতে থাকে যতটা পারি, যা যা লাগে ওকে এনে দিতে বলি, এনে দেয়। তো এই যে দেখো আর্ট করেছে, এটা হচ্ছে মানডেতে জমা দিতে বলেছে, জন্মাষ্টমীর জন্য রাধাকৃষ্ণ ড্রয়িং করেছে পুচু। তো সেটাই দেখাচ্ছে, বলছে মা একটু দেখিয়ে দাও। আর জন্মাষ্টমী সম্পর্কে কিছু লিখতে বলেছে, ওই একাই করেছে অ্যাক্টিভিটিগুলো। এখন আর আমার অ্যাক্টিভিটি করতে হয় না জানো, আগে তো আমি অনেকটা ওকে হেল্প করতে হতো, বাট এখন একা একাই এসব কিছু করে নেয়। তা আমাদের দিকে দেখো গুনগুন সোনা এসে পড়েছে, এসে দিদিভাইকে ডাকছে দিদিভাই জামাটা খুলে দিতে। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো।